আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও ভাই বন্ধুগণ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার পারিবারিক পুষ্টি চাহিদা এবং সবজির চাহিদা মেটানোর জন্য যেসব সবজি এবং শাক আমি আমার বাড়ির আঙিনায় লাগানোর চেষ্টা করেছি সেগুলো দেখানোর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবং ওপাশে আরেকটা শাক দিয়েছি, তার পাশে মূলা, গাজর এবং পালং শাক দিয়ে দিচ্ছি একসঙ্গে। আপনাদের দেখাচ্ছি। এবার আমি এভাবে বেড বেড করেছি, এটা দেখতে পাচ্ছেন। জাগামাতা একটি বেড লাল শাক, এরপরে এটা আছে ঘি কাঞ্চন শাক, তারপরে এপাশে মূলা, পালং শাক, গাজর একসঙ্গে এই বেডে। এরপরে এই পাশে এখানে কিছু পুঁই শাকের চারা বিচি ফেলানো আছে, বিচি দেওয়া হয়েছে পুঁই শাকের বিচি এবং অন্যান্য কলমি শাক একসাথে দেওয়া। আর এর ভিতর দিয়ে আগামতে এই পাশে আবার আমার ইয়ে আছে আপনার বেগুন গাছ, তারপরে অন্য অন্য কিছু বাদাম লাগানো আছে, অল্প কিছু জায়গায় পরীক্ষামূলক বাদাম লাগানো। এবং ওপরে একটা মাচা করা জালের। এখানে লাউ গাছ, একটি লাউ জালিয়া ধরেছে প্রায়। লাউ সহ এখানে বস্তায় আদা লাগানো ছিল। আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন যে আমি বস্তায় আদা লাগাইছিলাম, তার একটা ভিডিও দিয়েছিলাম। এবং বস্তায় মেটে আলু চাষ। তো বস্তায় মেটে আলু চাষ, বস্তায় আদা চাষ। এরপরে যেটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে আমার এখানে বেগুন বেগুন লাগানো আছে কিছু, এবং ওলকপিটা খুব সুন্দর হয়ে আছে। ওলকপি অনেকগুলো ওলকপি আছে এখানে সুন্দর। ওলকপি, বেগুন এবং টমেটো। ওলকপি, বেগুন, টমেটো, সাথে সিম। ওপরে প্রায় 5 কাঠা মতো জায়গার উপরে মাচা করে দেওয়া এই যে সিম গাছ। এক অংশে আমরা ওপরে সিম গাছ লাগিয়েছি, যা প্রচুর পরিমাণে গাছ হয়েছে এবং ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই সিম গাছগুলো ফুল চলে আসছে এবং প্রতিনিয়ত অল্প অল্প আমি সিম দেখাচ্ছি আপনাদের। এই যে সিম ফুল ধরেছে এবং সিম ধরন এসে গেছে গাছে। এটা বড় জাতের একটা সিম। তো প্রতিটা ডগায় ডগায় এখন ফুল চলে আসছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে গাছগুলো খুব সতেজ আছে। এখানে কোনো আল্লাহর রহমতে কোনো রোগ বা বালাই এতে দিনই। বিরাট সিম আছে, বিরাট এলাকা নিয়ে প্রায় 5 কাঠার মতো জায়গার উপরে আমি জাল দিয়ে এভাবে সিম গাছ করে দিছি। এছাড়াও এখানে আরও কয়েক পদের সবজি গাছ লাগানো, যেমন কি বলে এটা, ধনিয়া পাতা। এখানে বেগুন আছে, টমেটো আছে। আসলে একটা পরিবারের যা যা লাগে আমি চেষ্টা করেছি যে ছোট ছোট বেড করে এভাবে করা। বিট কপি আছে, বিট কপি মানে বিটরুট বলে অনেকেই। কলমি শাক দিয়ে
বা অন্যান্য সবজি দিয়ে চেষ্টা। আলহামদুলিল্লাহ এখানে একটা সিম ধরে আছে, এই যে গাছের উপরে মাচার পরে, এটা এটা ছিঁড়লাম আর কি। এই যে সিম খুব সুন্দর, মাশাআল্লাহ। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে আপনাদেরকে দেখাই আর একটা বিষয়টা হচ্ছে, গত বছর আমি যে পুঁইশাকের একটা ভিডিও দিয়েছিলাম, সে পুঁইশাক কিন্তু এখনো আছে আমার এখানে। পুঁইশাকে যে বীজ হয়, বীজগুলো শুরু করেছে একই বানে এভাবে। অনেকে পুঁইশাকের ডিম বলে। তো পুঁইশাকগুলো আছে এভাবে সুন্দর আল্লাহর মতে। তো সব মিলে পরিবারের যে সবজির চাহিদা সেটা মেটানোর জন্য আপনারাও চাইলে এভাবে প্রতিটা বাড়ির আঙিনায়, প্রতিটা ঘরের পিছনে আশেপাশে যেসব জায়গা থাকে সেখানে এভাবে ছোট ছোট পরিসরে এরকম লাগাতে পারেন। আপনার চোখের শান্তি, মনের শান্তি এবং খাওয়ার যে আলাদা একটা মজা, আমি বলবো যে খাওয়াই একটা শান্তি। কারণ এভাবে নিজের পরিশ্রম করে লাগানোর পরে যে সবজি আপনি খাবেন বা আপনার নিকটতম আত্মীয় স্বজনদের দিবেন, সবাই খুশি। তো সকলেই এভাবে নিজ বাড়ির আঙিনায় লাগানোর চেষ্টা করবেন। কারণ আমরা যদি না লাগাই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে অন্যের পরে নির্ভর করা লাগে, আর তখনই কিন্তু আমাদের বাজারের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেয়। তো আমি মনে করি যে আমার নিজের পারিবারিক যে প্রয়োজন সবজি, সেগুলো আমরা নিজেরাই যদি এভাবে উৎপাদন করি বা ছোটোখাটোভাবে লাগাই, তাহলে আমার নিজেরটা আমি যদি মেকআপ দিতে পারি, তাহলে এখানে দেখা গেলো অন্যের পরে আমার নির্ভরতা কমে যাবে। এবং সেটা আমি কীটনাশক বা রাসায়নিক সারমুক্ত আমরা যে সবজি সেটা খেতে পারি, যা বাজারে অত্যাধিক কীটনাশক ব্যবহৃত সবজি আমরা খাই, বা অত্যাধিক রাসায়নিক সারযুক্ত খাবার বা সবজি খাই, যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এখানে আমি সম্পূর্ণ জৈব সারের মাধ্যমে এটা চাষ করেছি। তো আপনারা এভাবে করতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।